হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লগে সবাইকে আরেকবার ওয়েলকাম। তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি অষ্টমী রাত্রি। তো সবাইকে জানাই শুভ অষ্টমী। আর যে প্যান্ডেলটাতে আমি আছি সেই প্যান্ডেলটার থিম হলো একটা পোস্ট অফিস, সেটাই তুলে ধরেছে। আর সেখানেই আছি, চিঠিপত্র দ্বারাই মা এসেছে আর আমাদেরকেও এনেছে মায়ের কাছে। যাই হোক, আমি পুরোটা দেখাচ্ছি, পুরো প্যান্ডেল। তো শুরুতেই খুব সুন্দর একটা প্যান্ডেলের লাইটিং দেখতে পাচ্ছি আর দারুণ লাগছে। আর ধীরে ধীরে করে আমি ভিতরে যাচ্ছি। ইউনেস্কো এবং পশ্চিম মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় ভারতী পরিষদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রথমে তো আমি ভেবেছিলাম যে একটা মূর্তি বানিয়েছি, পরে ভাবলাম না, একটা জ্যান্ত লোক খুব সুন্দর সেজেছে আর একদম লাগছে যেটা একটা ঠাকুরের মূর্তি, এরকম কিছু একটা লাগছিল। দূর থেকে ওই ভেবেছিলাম। যাই হোক, আর প্রচণ্ড ভিড় হয়েছে আর ভিড়ের মধ্যে আমি ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারছিলাম না। তো ফাইনালি আমি সামনে হলাম, ভাবলাম একটু সবাইকে আমার মুখটা দেখাই, কেন যে পুজোতে কেমন সেজেছে সেটা তো মেয়েদের মেন না, একটু না দেখালে কি হয় বলো। তো যাই হোক, আমি সিম্পল সেজেছি, আমার কাছে সিম্পলই মনে হয়। আরও ভালো সাজতে চেয়েছিলাম, শুধু সময় ছিল না। মেয়েদের সময় একটু বেশি লাগে, তো কথা বেশি না বলে যাওয়া যাক। আর দেখেই মনে হচ্ছে খুব সুন্দর। দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর, মায়ের প্রতিমা তো অমায়িক, তার কোনো তুলনাই নাই। ধারপাশে ফুল টাইপের বানিয়েছে, আর ওই যে বিয়ে বাড়িতে যে ঘট হয় না, আমের শাখা দিয়ে ঘট বানিয়ে রাখেছে, ওই ঘট করেছে চারপাশে, খুব সুন্দর লাগছে। আর প্যান্ডেলটায় তো ঘট মানে মনে হচ্ছে যে ওই যে চাল রাখার ঘটগুলো থাকে, তার মাঝে মাঝে যে আমের শাখাগুলো দেয়, ওরকম ধান রাখার হাড়ির টাইপের। যাই হোক, মায়ের মূর্তিটা বেশ খুবই সুন্দর। সমস্ত দর্শকদের কাছে
বিনম্র নিবেদন, আপনারা ধীরে ধীরে পুজো মণ্ডপের দিকে এগিয়ে চলুন। মণ্ডপের ভেতরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, নিজের প্রতিমা দর্শন করুন ও অন্যকে প্রতিমা দর্শন। তো এটা পরের দিন নবমীর বিকেলটা। তো বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মনটা খুব খারাপ হয়ে গেছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি কিভাবে বেরোবো বা কিভাবে যাব। যাই হোক, বাঙালি বস অর্ধেক লোকজন বেরিয়ে পড়েছে ছাতা নিয়ে, তো আমিও লেট না করে আমিও জাস্ট বেরিয়ে পড়েছি। ভাবলাম রাত্রি হতে হতে যদি বৃষ্টি প্রচণ্ড আসে তাহলে তো দেখা মুশকিল হয়ে যাবে, তো বিকেলটাই বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি, তো আমিও একটা ছাতা নিয়ে বেরিয়েছি। এবার পুজোটা সবাই মনে রাখবে স্মৃতি হিসাবে যে বৃষ্টিতেও পুজো কাটিয়েছি বা পুজো দেখিয়েছি। তো বলতে বলতে সন্ধ্যাটা হয়ে আসলো আর বৃষ্টিটাই ফাইনালি বৃষ্টি থেমে গেছে। আর নবমীর রাত্রে আমিও বেরিয়ে পড়েছি। তো সবাইকে জানাই শুভ নবমী, সবাই ভালো করে কাটাও দিনগুলো। আর বৃষ্টি নেই, কোনো চিন্তাও নেই। ঠিক আছে, দেখতে থাকো। বিকেলে যখন বৃষ্টি দেখলাম তখন মনে মনে ভেবে নিয়েছিলাম তো হয়তো আজকে বেরোতে পারবো না। বাট যখন বৃষ্টি থেমে গেছে তখন বেরিয়ে দেখছি এ কি, আমি না আসলে তো অনেক মিস করতাম। কালকে অষ্টমীতে যতটা ভিড় ছিল না, আজ নবমীতে এত ভিড়। আই থিঙ্ক বৃষ্টি না হলে হয়তো আরও ভিড় হতো। বৃষ্টিটা যখন থামতে থামতে হয়তো 9:30 বেজে গেছে, তারপর লোকজন বেরিয়েছে। তো সে টাইমে আমিও বেরিয়েছি। তো আই হোপ
এবছর আমাদের বিশেষ নিয়ম তোমায় উৎসাহিত আধুনিক অনুষ্ঠিত সকল দর্শনার্থী আমাদের বিশেষ আপনার গোলাপতি স্বাগত ধন্যবাদ ওখানে পুতুল না যাচ্ছে। এত ঘুরেছি, হেঁটে হেঁটে পা ব্যথা ধরে গেছে। এটাই লাস্ট প্রতিমা দেখবো, দেখার পরে বাড়ি চলে যাব। আর এনার্জি নেই, তো ভাবলাম আমি লাস্টে আসি। ফার্স্টেও ছিলাম, লাস্টে থাকবো না, তার কোনো মানে হয়েছে? তো দেখো আমি সবার ভিতরে চলে গেছি, এতটাই ভিড় হয়েছে। আর এখানকার প্রতিমাটা এত সুন্দর করেছে, মা দুর্গা আছে তো আছে, তার উপরে বাবা আছে, বাবার কৃপায় সব। আর এখানকার থিমটাই এটা যে আগের পুরাতন বাড়ি ছিল না, জমিদারদের বাড়িতে পুজো হতো, জমিদারদের বাড়িতে দুর্গা পুজো বা এই সেই হতো, ওই বাড়িটাই তুলে ধরেছে, পুরোটা জমিদারদের বাড়ি তুলেছে। আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে আকর্ষণ হয়েছে বলে প্রচণ্ড ভিড়, আর ভিড়ের মধ্যে আমি কোথায় হারিয়ে গেলাম দেখা যাচ্ছে না। যাই হোক, প্রতিমাকে দর্শন করার পর ওই গেট দিয়ে বেরিয়ে চলে যাব। আর কথা বলার মোবাইল পার্স সামনে রাখুন এবং নিজেদের অতি মূল্যবান জিনিসপত্র সামনে রাখুন। আজ এই মহানবমীর পূর্ণ লগ্নে আগত সকল দর্শনার্থীকে জানাই কি একটা অপূর্ব দৃশ্য বানিয়েছে ভূত, তাকে দেখে সবাই ভয় পাচ্ছে, বাট আমিও ভয় পেয়েছি। যাই হোক, ভিডিওটা এখন শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লকে। এখনকার মতন টাটা, ওকে বাই, সবাই ভালো থেকো।